আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সার্দির নতুন আরও একটি এপিসোডে। ছোট্ট একটি বিরতি শেষে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ। কাইন মাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ অষ্টম ক্লাস। আজকে আমরা কাইন মাস্টারে মিডিয়া লেয়ার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন আমরা মাস্টার ক্লিপ নিয়ে আলোচনা করেছি, সময় এসেছে লেয়ারে কনভার্ট হওয়ার। এখন থেকে আমরা বেশ কয়েকটি ক্লাস লেয়ার নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকের লেয়ারের প্রথম ক্লাস হচ্ছে মিডিয়া লেয়ার। স্যার, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, টুচ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে দিন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের ক্লাসে। তো আমরা কাইন মাস্টারের মূল ইন্টারফেসে চলে আসলাম। এটা পুরোটা একটা ব্লাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে অন্য কোনো কিছু নাই, সব কিছু ডিজেবল হয়ে আছে। এর কারণ হচ্ছে এখানে কোনো মাস্টার মিডিয়া নাই। মাস্টার মিডিয়া না থাকলে অন্যান্য কোনো লেয়ার, অডিও, রেকর্ড কোনো কিছু শো করবে না, সব কিছু ডিজেবল হয়ে থাকবে। তো আমাদের এডিটিংয়ের জন্য ফার্স্টে মাস্টার ক্লিপ নিতে হবে। মাস্টার ক্লিপটা কিন্তু কয়েক প্রকার, 3 প্রকার সাধারণত। বেসিকভাবে ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা ইমেজ অ্যাসেটস, ফার্স্টে আমরা মনে করি ভিডিও ক্লিপ তো সকলেই জানি। তো এরপর আমি একটা ভিডিও ক্লিপ এখানে নিচ্ছি, এখানে 16 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নিলাম। ওকে, তো এটা কিন্তু মাস্টার মিডিয়া। দেখেন এটা কিন্তু একটা ভিডিও ক্লিপ, যদিও শুধুমাত্র একটা আমরা যদি একটু শুনি। আমরা যদি মোবাইলে কম্পিউটারে নেই মাউস ব্যবহার করতে পারি। ওকে, এটা কিন্তু একটা ভিডিও, যদিও শুধুমাত্র এটা একটা ইমেজ দেওয়া, তবে এটা কিন্তু একটা ভিডিও ক্লিপ। ওকে, তারপরে এটাও কিন্তু একটা মাস্টার ক্লিপ। তারপর মাস্টার ক্লিপের মধ্যে ইমেজ অ্যাসেটসে যাই। এখান থেকে দেখেন ইমেজ অ্যাসেটস, এখান থেকে 2 ধরনের ইমেজ রয়েছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাকি সবগুলি। আরেকটা হচ্ছে আপনার হলো ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেখেন এখানে বেশ কিছু কালার অপশন দেখা যাচ্ছে, কালার আইকন দেখা যাচ্ছে। তো এখান থেকে যদি আপনি কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড নেন, যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেন, অর্থাৎ মাস্টার মিডিয়ার অধীনে আমরা কিন্তু মাস্টার ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা চাইলে কিন্তু এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার আমরা দিতে পারি। অ্যান্ড এটার ডিউরেশনটা কিন্তু আমরা চাইলে আরও বড় করে দিতে পারি, যতটুকু প্রয়োজন হয় ততটুকু ডিউরেশন আমরা করে দিতে পারবো। ওকে, এরপরে এটা কিন্তু আপনার মাস্টার মিডিয়ার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে একটু মনের মতো করে একটু গ্রে কালার হইতে পারেন। তারপর মিডিয়াতে গিয়ে যদি আমরা একটা ইমেজ নিই, ডাউনলোড, এখান থেকে যদি একটা ইমেজ নিই, এটাও কিন্তু একটা মাস্টার মিডিয়ার অন্তর্ভুক্ত। এটাকে চাইলে আমরা ডিউরেশনটা যত খুশি তত বাড়াইতে পারবো। এবং এই 3টা মাস্টার মিডিয়ার মধ্যে পার্থক্য কি খুব খেয়াল করুন। এই যে ভিডিওটা আছে, এটার মধ্যে কিন্তু আমরা চাইলে কোনো কালার চেঞ্জ করতে পারবো না, এবং এটার ডিউরেশনটা বাড়াইতে পারবো না। এটা একটা ভিডিও ক্লিপ, এটা একটা মাস্টার ভিডিও ক্লিপ। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। এটা আমরা যতটুকু চাই ততটুকু ডিউরেশন বাড়াইতে পারবো, অ্যান্ড চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, চাইলে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। আর এটা হচ্ছে ইমেজ ক্লিপ। তো এটাও একটা মাস্টার মিডিয়া। এটা চাইলে আমরা এখান থেকে ডিউরেশন যতটুকু পারি এইভাবে টেনে বড় ছোটো করতে পারবো, কিন্তু এটা কোনো কালারটা চেঞ্জ করতে পারবো না। এটাকে রিপ্লেস করে এটার জায়গায় অন্য কোনো একটা ইমেজ চাইলে আমরা আনতে পারবো। ডাউনলোড এখান থেকে যদি চাই অন্য কোনো ইমেজ বা ভিডিও যদি থাকে আমরা সেটা নিতে পারবো, কিন্তু কোনো কালার চেঞ্জ করতে পারবো না। ওকে, তাহলে এই সবগুলি হচ্ছে মাস্টার ক্লিপ। এই মাস্টার ক্লিপ সম্পর্কে, মাস্টার ক্লিপগুলোকে এডিট করার জন্য বিগত ক্লাসে আমরা এই টুলসগুলি নিয়ে আলোচনা করেছি। ওকে, তো এখন দেখেন আজকে আমরা লেয়ারে চলে যাব। এই মাস্টার দেখেন এখানে আমার হচ্ছে শুধুমাত্র একটা ইমেজের উপর একটা ভিডিও ক্লিপ। হ্যাঁ, এখানে স্টিল একটা ইমেজের মধ্যে ভিডিও ক্লিপ। আমরা যদি মোবাইলে কম্পিউটারে নেই মাউস ব্যবহার করতে পারি তাহলে কেমন লাগে? বিষয়টি খুব ইন্টারেস্টিং না? শুধু তাই নয়, মোবাইলে মাউস ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রাফিক ডিজাইন এন্ড ভিডিও এডিটিং এই জাতীয় কাজগুলো করতে পারবো খুবই স্মুথলিভাবে। খেয়াল করেন এখানে কিন্তু শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক ইমেজের উপর একটা ভিডিও চলছে।
এবং আমাদের খুব একটা বোরিং মনে হচ্ছে, তাই না? তো এই বোরিংটাকে কাটানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট অনুযায়ী কিন্তু আমরা ফুটেজ নিতে পারি, ভিডিও ফুটেজ নিতে পারি। ওকে, তো আমাদের এই ভিডিওটা মূলত মাউস নিয়ে আলোচনা। আমরা একটু শুনি আমাদের এই ভিডিওটা। আমরা যদি মোবাইলে কম্পিউটারের নেই মাউস ব্যবহার করতে পারি তাহলে কেমন লাগবে? বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? তো এই পর্যন্ত মনে করেন আমরা একটা ভিডিও ফুটেজ নিব। তো এটা আমরা কীভাবে নিতে পারি? লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব। এই মিডিয়া থেকে এখন যা কিছু আনবো, ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার বা ভিডিও ফুটেজ যা কিছু আনবো সব কিছু লেয়ার হবে, সব কিছু লেয়ারের অন্তর্ভুক্ত হবে। তো আমরা একটা মাউস সম্পর্কিত একটা ভিডিও ফুটেজ আনবো, ভিডিও ক্লিপ আনবো। ডাউনলোডের মধ্যে আমার বেশ কিছু ক্লিপ আছে, বিরল, যেগুলোকে বিরল বলা হয়। এডিটের জন্য আপনাদেরকে এগুলি দিয়ে দিব। এখানে 19 সেকেন্ডের একটা মাউস সম্পৃক্ত ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে। ওকে, খেয়াল করেন এটা কিন্তু অনেক বড়, আমাদের ক্লিপের চেয়েও বড়। আমাদের ক্লিপটা 16 সেকেন্ড, আর এটা মোটামুটি আমাদের ক্লিপের চেয়েও কিন্তু অনেক বড়, প্রায় 19 সেকেন্ড। 19 সেকেন্ড এজন্য শো করছে মাস্টার ক্লিপ। আমাদের ভিডিওর পরে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে, এজন্য এটা শো করছে। যাই হোক, এখন আমরা এটাকে শুনে যতটুকু পারি, যতটুকু আমাদের দরকার হয় ততটুকু আমরা ক্লিপটা নেব। তো এটা হচ্ছে আমাদের লেয়ার মিডিয়া, ঠিক আছে। তো এটা যেহেতু লেয়ার, এটাকে চাইলে আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু মাস্টার মিডিয়াটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না। সিলেক্ট করলাম কিন্তু এখানে শো করছে না, কিন্তু লেয়ার মিডিয়াটাকে ধরে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। এটাকে চাইলে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো, চাইলে এইভাবে আমরা রোটেট করতে পারবো। ওকে, বা এটার পজিশনটাকে আমরা এভাবে মুভ করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা অ্যালাইনমেন্টও ঠিক করে দিতে পারবো। তো এটাকে আমরা চাইলে এইভাবে ছোটো বড়ো করতে পারবো। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটার সাউন্ড যেটা আছে, এটার প্রত্যেকটা মিডিয়ার কিছু না কিছু সাউন্ড থাকে ন্যাচারাল। যেহেতু আমাদের ভিডিও ক্লিপের মধ্যে অডিও রয়েছে, এখন যদি আমরা এটার উপর কোনো একটা ক্লিপ নেই লেয়ার হিসেবে, সেটার মধ্যে যদি কোনো এক্সট্রা কোনো সাউন্ড থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভেস্তে যাবে। তো আমরা কী করবো, ফার্স্টে এই লেয়ারের সাউন্ডটা কমিয়ে দেবো। মিক্সারে গিয়ে লেয়ারের সাউন্ডটা একদম কমিয়ে দেবো, থাকুক বা না থাকুক এটাকে একদম জিরো করে দেবো। অথবা এখানে ক্লিক করলে এটা জিরো, মানে এখানে 100% আছে, আমরা কী করবো, এখানে ক্লিক করবো, সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, সাউন্ড আমরা ফার্স্টে রিমুভ করবো, তারপর হচ্ছে আমরা পুরো এরিয়া জুড়ে এটা ফিল করে দিব, ঠিক আছে। এরিয়া জুড়ে এটা ফিল করে দেবো। এইভাবে টেনে হেঁচড়ে যদি আমরা পুরো এরিয়া ফিল করতে চাই তাহলে বেশ সময় লেগে যাবে বা আরও কিছু বোরিং ফিল হতে পারে। তো এটা এক ক্লিকে আমরা ফিল করব কীভাবে? এক ক্লিকে ফিল করতে চাইলে আমরা পজিশন যেভাবেই থাকুক, আমরা এখানে স্প্লিট স্ক্রিন লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্প্লিট স্ক্রিন এসে এখানে দিব, তাহলে পুরোটা জুড়ে কিন্তু এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব। যেহেতু আমরা কতটুকু নিতে পারি, আমরা যদি মোবাইলে কম্পিউটারের নেই মাউস ব্যবহার করতে পারি তাহলে কেমন লাগবে? বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? বিষয়টা খুব ইন্টারেস্টিং না? এতটুকু নিলাম। এতটুকু নিয়ে আমি এখন আপনাদেরকে এতটুকু অংশ আপনাদেরকে এডিট করে দেখাবো। ট্রিম ইন স্প্লিট, এটার রাইট অংশটুকু আমি কেটে দেব, ঠিক আছে। এখান থেকে এতটুকু একটা ক্লিপ নিলাম। এরপর আমি আরেকটু ক্লিপ নিব, চাইলে এখান থেকে শুরু করতে পারি। আমি একটু গ্যাপ দিয়ে আরেকটা ক্লিপ নেব, এখান থেকে একটু গ্যাপ দিয়ে আরেকটা ক্লিপ দেবো আপনাদের জন্য। দুইটা লেয়ার পৃথকভাবে বুঝাইতে পারি, এর জন্য একটু গ্যাপ দিলাম, ঠিক আছে। গ্যাপ দিয়ে এখানে আরেকটা ক্লিপ দিলাম। এখান থেকে কি শুরু মোবাইলে মাউস ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রাফিক ডিজাইন মোবাইলে মাউস ব্যবহারের মাধ্যমে এখান থেকে আরেকটা ক্লিপ নিলাম। মনে করেন আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দিতে পারেন। আমি শুধুমাত্র এডিটের সুবিধার্থে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বোঝানোর জন্য আমি নিচ্ছি। এখানে আরেকটা মিডিয়া নিলাম। মিডিয়া নেওয়ার জন্য আমি মনে করেন এখান থেকে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে গিয়ে এখান থেকে 11 সেকেন্ডের যে মিডিয়াটা আছে এটা নিলাম। ওকে, তো এটা আমি ফার্স্টে আবার সাউন্ডটা মিক্সারে গিয়ে এখান থেকে সাউন্ডটা রিমুভ করে দিব। সাউন্ডটা রিমুভ হলো। রিমুভ হওয়ার পর এটা আমি ম্যানুয়ালিভাবে এটাকে আমি ফিল করব, ঠিক আছে। কষ্ট লাগুক, সময় লাগুক, এটাকে আমি ম্যানুয়ালিভাবে ফিল করব। কেন? এটা সামনে অবশ্যই টুইস্ট রয়েছে, ঠিক আছে। এটা যতটুকু অংশ আছে ততটুকু এইভাবে কেটে দিলাম, রাইট। বেসিক আশা করি এতটুকু বুঝেছেন।
মাঝখানে আমি একটু গ্যাপ রেখেছি বোঝার সুবিধাতে। আপনারা অবশ্যই যখন কাজ করবেন কোনো গ্যাপ রাখবেন না। যত বেশি বিরল নেবেন, যত বেশি ফুটেজ নেবেন, অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ তত বেশি করতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধাতে 2টা ক্লিপ নিলাম, মাঝখানে একটু স্পেস রেখেছি যেন 2টা লেয়ার পৃথকভাবে আপনাদের বুঝাইতে পারি। ওকে, তো দেখেন এখন আমরা এটার মধ্যে মূল এডিটে চলে আসি। আমরা একটু শুনি। আমরা যদি মোবাইলে কম্পিউটারের নেই মাউস ব্যবহার করতে পারি তাহলে কেমন লাগবে? বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? শুধু তাই নয়, মোবাইলে মাউস ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রাফিক ডিজাইন এন্ড তো আমরা যদি এখানেও যদি ক্লিপ নেই তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো এটা নিলাম না, আপনারা নেবেন, সমস্যা নেই। এডিটের সুবিধার্থে আমি আবার বলছি, এতটুকু জায়গায় গ্যাপ রাখলাম। এখন আসেন আমরা এই মিডিয়া লেয়ারে কী কী এডিটের কাজ রয়েছে। ফার্স্ট হচ্ছে রিপ্লেস কীভাবে করতে হয় এটা আমরা জানি, ঠিক আছে। ট্রিমের স্পিড এটার কাজ আমরা শিখেছি। এরপর স্লিপের কাজও আমরা শিখেছি। ইন অ্যানিমেশন এই লেয়ারটা যে আসবে একটা অ্যানিমেশন আকারে যদি আসে তাহলে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আমরা ইন অ্যানিমেশনে গিয়ে কিন্তু এখানে অ্যানিমেশন ডালতে পারি, একটা অ্যানিমেশন আকারে আসবে, ঠিক আছে। পপ অ্যানিমেশন আছে, স্লাইড রাইট অ্যানিমেশন আছে, দেন স্লাইড লেফট অ্যানিমেশন আছে। তো এখান থেকে আমরা অ্যানিমেশনের ডিউরেশনটা কিন্তু বাড়াইতে পারি, অর্থাৎ স্পিডটা কিন্তু কমাইতে পারি, আস্তে আস্তে আসবে। এই ক্ষেত্রে আমি ফ্যান অ্যানিমেশনটা নিয়ে থাকি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এটার মধ্যে কোনো অ্যানিমেশন নাই। কেমন লাগে দেখেন তো, হুট করে শুরু হয়েছে, মোবাইলে মাউস ব্যবহারের মাধ্যমে হুট করে শুরু হয়েছে। আর এটার মধ্যে অ্যানিমেশন আছে, তাহলে কেমন লাগে? এটার মধ্যে ইন অ্যানিমেশন দিয়েছি, এটা কেমন লাগে দেখেন তো। আমরা যদি মোবাইলে কম্পিউটারের নেই খুব দারুণ লাগছে, তাই না? এটা হচ্ছে অ্যানিমেশনের জাদু, এটা হচ্ছে ইন অ্যানিমেশন। দেখেন এখানে আমরা লেয়ারের মধ্যে ক্লিক করে যে সকল টুলসের কাজ করছি সেখানে কিন্তু একটা লাল মার্ক চলে আসছে। তাহলে আমরা এখানে ইন অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি, ইন অ্যানিমেশনের জায়গায় এখানে লাল মার্ক হয়েছে। এখন থেকে আমরা একটু ওভারঅল অ্যানিমেশনে যাই। ওভারঅল অ্যানিমেশন মানে পুরো লেয়ারটা যতক্ষণ চলবে তখন এই ফাও মনে করেন অ্যানিমেশন হতে থাকবে। মাঝে মাঝে প্রয়োজন হয় ডকুমেন্টারি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, বাস বেসিক্যালি এগুলি ব্যবহার করবেন না, ঠিক আছে। বেসিক্যালি সবসময় ওভারঅল অ্যানিমেশন নান রাখবেন, ওকে। তো এটা আমরা নানে রাখলাম। আউট অ্যানিমেশনটা দেখবো এখন। আউট ইন অ্যানিমেশন মানে শুরু অবস্থাটা, আউট অ্যানিমেশনটা দেখেন, খেয়াল করেন। আউট অ্যানিমেশনটা হুট করে যদি এখান দেখেন হুট করে শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগবে না। বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? শুধু তাই নয়, মানে হুট করে চলে যাচ্ছে। এখন যদি আমরা এখানে একটা আউট অ্যানিমেশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ভালো লাগবে। দেখেন ফেদ আছে, স্পিডটা আমরা একটু কমাই দিই। তারপর স্লাইড রাইট আছে, ওকে। তারপর স্লাইড আপ আছে। এভাবে অ্যানিমেশন অনেক অ্যানিমেশন আছে, আপনারা নিজের একটু অনুশীলন করবেন। আমি এখানে একটু স্লাইড লেফট দিলাম, ওকে। তো এখানে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। এখন দেখেন এটার মধ্যে অ্যানিমেশন ব্যবহার করেছি, কেমন লাগে এটা দেখেন, খেয়াল করেন। ইন্টারেস্টিং না? শুধু একটু দূর থেকে দেখে আপনাদেরকে, তাহলে কেমন লাগবে? বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? শুধু তাই অনেক ভালো লাগছে না? ইন্টারেস্টিং না? তো এখন হচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যানিমেশন নাই, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখেন খেয়াল করেন, করতে পারবো খুবই স্মুথলি ভাবে। বুঝেছেন? তো আমরা ক্লিপের মাধ্যমে মিডিয়ার মধ্যে কীভাবে ইন অ্যানিমেশন করতে হয়, কীভাবে ওভারঅল অ্যানিমেশন, কীভাবে আউট অ্যানিমেশন করতে হয় তা শিখলাম। এরপর হচ্ছে মিক্সারের কাজ আমরা ফার্স্টে শিখেছি। এখান থেকে আমরা সাউন্ডটা কমিয়ে দিয়েছি, যার কারণে মিক্সার টুলসের মধ্যে লাল একটা মার্ক আসছে। তারপর হচ্ছে স্পিড, আমরা লেয়ারের মধ্যে যদি কোনো স্পিড দিতে চাই, আমরা স্পিডের কাজ কিন্তু আমরা মাস্টার ক্লিপে শিখেছি, মাস্টার মিডিয়াতে শিখেছি। লেয়ার মিডিয়াতে একই রকমভাবে কাজ, রিভার্স যেভাবে আমরা মাস্টার মিডিয়াতে শিখেছি একই রকম কাজ। এরপর হচ্ছে স্প্লিট স্ক্রিন, ফার্স্টে কিন্তু আমরা স্প্লিট স্ক্রিন করেছি, ঠিক আছে। স্প্লিট স্ক্রিন করেছি মানে দেখেন এখানে আমাদের এই ক্লিপটা, আমাদের এখানে এই লেয়ার মিডিয়াটার চারদিকে একটা আমরা সাদা স্টক দেখতে পাচ্ছি। এর মানে কি এখানে স্প্লিট স্ক্রিন ব্যবহার করেছি। আর এই ক্লিপটার মধ্যে কিন্তু চারদিকে দেখেন, খেয়াল করেন, কোনো সাদা বর্ডার নাই, মানে এটা আমরা ম্যানুয়ালিভাবে বড় করেছি। এটা আমরা ম্যানুয়ালিভাবে এইভাবে টেনে হেঁচড়ে মনে করেন আমরা এটাকে বড় করেছি। তো এখানের মধ্যে কোনো স্টক
দেখতে পাচ্ছি না, এর মানে কি এখানে কোনো স্প্লিট স্ক্রিন ব্যবহার করি নাই। এটা কেন বলতেছি খেয়াল করেন। আচ্ছা, এরপরে দেখেন স্প্লিট স্ক্রিনের পরে যে টুলটা সেটা হচ্ছে ক্রপিং। তো মাঝে মাঝে মনে হয় না যে আমাদের ভিডিওর কোনো একটা অংশ কেটে দিয়ে নির্দিষ্ট কোনো একটা অংশ রাখবো, এর জন্য আমাদের ক্রপ করতে হয়। আমরা যদি ক্রপে ক্লিক করি, এখানে লিখছে এখানে এটা ক্রপ হচ্ছে না, কেননা এখানে লিখছে যে মাস্ক ক্যান নট বি ইউজড ইন স্প্লিট স্ক্রিন মোড। আমাদের এই ক্লিপটার মধ্যে আমরা স্প্লিট স্ক্রিন মোড ব্যবহার করেছি বিধে এখানে ক্রপিং হবে না। এখানে কী হবে না? ক্রপিং হবে না। তো এখানে কিন্তু আমাদের এই ক্লিপটার মধ্যে কিন্তু স্প্লিট স্ক্রিন ব্যবহার করি নেই, তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের ক্রপ হবে। ঠিক আছে, এখন যদি আমরা ক্রপে দিই তাহলে কিন্তু ক্রপ অপশন আসছে। আমরা চাইলে যতটুকু পারি, যতটুকু মন চাই এইভাবে কিন্তু আমরা এইভাবে ধরে, হ্যাঁ, কাঁচি দেওয়া আছে, এখান থেকে আমরা ক্রপ করতে পারবো। ঠিক আছে, অবশ্যই মনে করেন একদম রেক্টেঙ্গেলের মতো চারদিকটা সমান থাকলে আমাদের একটা লাইন দিয়ে বোঝাবে তো একদম আমরা একদম লাইনটা ঠিক আছে, একদম চারকোনা চতুর্থভুজ ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা ক্রপ চাইলে যতটুকু বাড়ি করতে পারবো। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে একটু ইলিপস বৃত্তা আকারে ক্রপ করবো এটাকে। এটা তো রেক্টেঙ্গেলভাবে ক্রপ হয়েছে, তো এখন বৃত্তা আকারে কীভাবে ক্রপ করব? তাহলে আমাদেরকে মাস্ক এনেবল করতে হবে। আমরা যদি মাস্কটা এনেবল করে দিই তাহলে এখানে শেপ দেখাবে অনেকগুলি। এখানে একটা এরো আছে, এই এরোর মধ্যে যে শেপের মধ্যে আমরা ক্লিক করব আমাদের ক্রপটা সেই এরোর মতো হবে, আমাদের মাস্কটা সেই এরোর মতো হবে। এটা রেক্টেঙ্গেল শেপ আছে, আমরা যদি এখানে রাউন্ড রেক্টেঙ্গেল দিই তাহলে আমাদের ক্রপিংটা রাউন্ড রেক্টেঙ্গেল হবে। ইলিপসে দিলে আমাদের ক্রপিং মাস্কটা ইলিপসের মতো চারদিকে একদম বৃত্তাকারে হবে। এখানে স্টার শেপ আছে, যেই শেপে দিব, হ্যাঁ, যেই শেপে দিব আমাদের মাস্কটা সেই শেপের মতো হবে। আমরা এখানে মনে করেন এটাকে বৃত্তাকারে দিলাম। ওকে, তো এখানে আরেকটা জিনিস হচ্ছে ফেদার। ফেদারটা মানে চতুর্পাশটা একদম মিশিয়ে দিবে, দেখছেন, চতুর্পাশটা একদম মিশিয়ে দিবে। তবে যদি আমরা মাস্ক না করি, যদি মাস্কটা ডিজেবল করে দিই তাহলে কিন্তু এটা আগের মতো রেক্টেঙ্গেল চতুর্থভুজ থাকবে, সেখানে কিন্তু ফেদার অ্যাপ্লাই হবে না, সেখানে ফেদার অ্যাপ্লাই হবে না। আমরা যদি মাস্ক অ্যাপ্লাই করি তাহলে ফেদার অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? তো মনে করেন আমরা এতটুকু এরকম কিছু প্রয়োজন হতে পারে, আমরা এরকম কিছু করলাম, করার পর এটাকে আমরা এইভাবে ছোট করতে পারবো। ছোট করে আমাদের নির্দিষ্ট কোনো একটা অংশের মধ্যে যদি প্রয়োজন হয় আমরা এটা নিতে পারবো। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না? আচ্ছা, এটাকে আমি আরেকটু ছোটো করে দিলাম এই ক্লিপটাকে। এরপর যে ক্লিপটা সেটা কি? সেটা হচ্ছে কর্নার পয়েন্ট। কর্নার পয়েন্ট কিন্তু এখানে আসবে না। যেখানের মধ্যে আপনি ক্রপ করেছেন, যেখানের মধ্যে স্প্লিট স্ক্রিন করেছেন, এটার মধ্যে আমরা ক্রপ করেছি, এটার মধ্যে কর্নার পয়েন্ট অ্যাভেলেবল হবে না। এটার মধ্যে আমরা স্প্লিট স্ক্রিন করেছি, এখানের মধ্যে কিন্তু কর্নার পয়েন্ট আসবে না, এখানেও কিন্তু আপনার কর্নার পয়েন্টটা আসবে না। তো আমরা আরেকটা ক্লিপ নিচ্ছি এখানে, তো এখানে আমরা আরেকটা ক্লিপ নিলাম। এখানে ক্লিপ হিসেবে কিন্তু আমরা শুধুমাত্র ভিডিও না, চাইলে আমরা ইমেজও নিতে পারি। ওকে, কোনো প্রবলেম নাই। তো এখানে আমরা আরেকটা ডাউনলোডে গেলাম, এখানে আরেকটা ক্লিপ নিলাম মনে করেন। ওকে, তো এটার মধ্যে না আছে আপনার স্প্লিট স্ক্রিন মোড, না আছে ক্রপিং, কোনো কিছুই এটার মধ্যে অ্যাপ্লাই করিনি। শুধুমাত্র মিক্সারে গিয়ে এটার ভলিউমটা কমাই দিলাম। ওকে, এখন আমরা যদি এটার কর্নার পয়েন্টে ক্লিক করি তাহলে এটার কাজ আসবে। কর্নার পয়েন্ট মানে এখানে চারটা কর্নার আছে, লেফট আপ, লেফট ডাউন, সরি এটা ছিল রাইট ডাউন, লেফট ডাউন। তো এভাবে চাইলে কর্নারে ক্লিক করে পজিশন আমরা চেঞ্জ করতে পারবো, কর্নারের পজিশনটা। ঠিক আছে, এভাবে কর্নারের পজিশনটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো প্রাসক্রিপটিভভাবে। তো এভাবে করতে পারবো। আবার এখান থেকে ধরেও আমরা কিন্তু পজিশনটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইভাবে আপনার প্রাসক্রিপটিভের কাজ হতে পারে। আপনার যদি প্রয়োজন না হয় তো এখানে একটা রিসেট অল দিয়ে দিলেন, আমি এখানে রিসেট অল দিয়ে দিলাম, প্রয়োজন নাই। তারপর হচ্ছে ট্রান্সফর্ম বিষয়টা কি? এখানে দেখেন, এখানে কিন্তু ট্রান্সফর্মের কোনো কাজ করা হয়নি, কারণ আমরা এই মিডিয়াটাকে ইনপুট করে কোনো কিছু করিনি, না ছোটো বড়ো করেছি, না
এখান থেকে অ্যাঙ্গেল করেছি না এটাকে মুভমেন্ট করেছি। ট্রান্সফর্মের কাজ হচ্ছে দেখেন এখানে পজিশন এক্স, পজিশন ওয়াই, অ্যাঙ্গেল, স্কেল, মিররিং, ফিট ফিল। বিষয়টা এখন কিন্তু ট্রান্সফর্মের কোনো রেড মার্ক আসে নাই, কিন্তু আমরা যদি এখানে একটু ছোটো করি, বড় করি, এই দেখেন এখানে কিন্তু রেড মার্ক চলে আসছে, তার মানে এটা ট্রান্সফর্মের অন্তর্ভুক্ত। এখানে যদি আমরা একটু অ্যাঙ্গেল করি, এটাও ট্রান্সফর্মের অন্তর্ভুক্ত। এখানে যদি আমরা এটাকে একটু মুভ করি, মুভ পজিশন বাম দিকে, মুভ পজিশন ডান দিকে, উপরের দিকে, নিচের দিকে, যা কিছু করি না কেন সব কিছু ট্রান্সফর্মের অন্তর্ভুক্ত। দেখেন এখানে আমরা এইভাবে ধরে যা কিছু করেছি, এখানে আমরা এখান থেকে টুলসের মাধ্যমে সেম একই কাজগুলি করতে পারবো। আমরা যদি এখানে একটা রিসেট দিয়ে দিই, একদম সব কিছু রিসেট দিয়ে জিরো করে দিলাম, এভাবে আমরা সব কিছু রিসেট অল দিয়ে দিলাম, তাহলে শুরু লগ্নের অবস্থা যেরকম তেমন হয়ে গেছে। তো এখন আমরা চাইলে পজিশন এভাবে ধরে, হ্যাঁ এই যে এভাবে ধরে যদি আমরা ডান দিকে দিই তাহলে এটা বাম দিকে মুভ হবে, আর এটা যদি আমরা ডান দিকে দিই, ডান দিকে দিলে উপরে মুভ হবে, বাম দিকে দিলে নিচে মুভ হবে। আর অ্যাঙ্গেলটা ধরে যদি আমরা মনে করেন ডান দিকে দিই তাহলে বাম দিকে রোটেট হবে, বাম দিকে দিয়ে ডান দিকে রোটেট হবে। ওকে, তারপর হচ্ছে স্কেল মানে এভাবে ধরে যে এভাবে যে আমরা ছোটো বড়ো করতে পারি, স্কেলের কাজটা ঠিক এভাবে আমরা ছোটো বড়ো করতে পারবো। ঠিক আছে, তো আমাদের মনে করেন কোনো কিছু প্রয়োজন নাই, আমরা এখান থেকে রিসেট অল দিয়ে দিলাম। আর এখান থেকে মিররিং কিছু কাজ আছে, এগুলি খুব বেশি নাই। আর ফিট ফিল এখানে যদি ক্লিক করি তাহলে পুরো স্ক্রিন জুড়ে ফিট ফিল হয়ে যাবে। তো এটা আপনি করতে পারেন স্প্লিট স্ক্রিনের জায়গায়, এটা দিলে পুরো ফিট হয়ে যাবে। ওকে, এখান থেকে যদি যাচ্ছেন এখানে রিসেট অল দেন, যদি এখানে রিসেট অল দেন তাহলে সব কিছু রিসেট হয়ে যাবে, সব কিছু রিসেট হয়ে আগের মতো হয়ে যাবে। আর যদি এখানে অ্যাপ্লাই টু অল দেন তাহলে সব লেয়ারে একই রকম কাজ হয়ে যাবে। তো আমি এটাকে মনে করেন ফিল করলাম, এখান থেকে ফিল করছি, ফিট ফিল দিয়ে দিলাম। তাহলে আমি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ক্লিপটা, এখানে ক্লিপটা আমি ফিল করেছি হচ্ছে আপনার হলো স্প্লিট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে। আর এখানে ক্লিপটা আমি নিজস্ব স্বয়ংক্রিয়ভাবে ফিল করেছিলাম, ঠিক আছে, ফার্স্টে। আর এখানে যে ক্লিপটা আমি ফিল করেছি হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে ফিলে ক্লিক করেছিলাম, ঠিক আছে, এখান থেকে ফিলে ক্লিক করে পুরোটা ধরে ফিল করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এরপর হচ্ছে টুলটা সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কালার কারেকশনের টুল, এটা আমরা মাস্টার ক্লিপ আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে আপনার হলো আলফা অপাসিটি, আমরা চাইলে আমাদের ক্লিপের আলফা অপাসিটিটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। ওকে, দেন তারপর হচ্ছে আপনার হলো ইফেক্টস, আমরা চাইলে আমাদের নির্দিষ্ট কোনো একটা ক্লিপের মধ্যে ইফেক্টস দিতে পারবো। ইফেক্টস নিয়ে সামনে বিস্তারিত আলোচনা আসবে, তারপর আমরা একটু আজকের ক্লাসে দেখাই। আমি যতটুকুর মধ্যে আমি মনে করেন ফার্স্টে এই লেয়ারটা, এই প্রথম লেয়ারটার মধ্যে আমি একটু ইফেক্টস দিব। তো ইফেক্টসে গেলাম, আচ্ছা ইফেক্টসের পূর্বে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লেন্ডিং। হ্যাঁ, ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডটা কী হচ্ছে? ব্লেন্ডিং মোডটা হচ্ছে আপনার মনে করেন এখান থেকে অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে যদি মাল্টিপ্লাই ক্লিক করেন তাহলে আপনার ফুটেজ ক্লিপের হোয়াইট অংশগুলি আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি লাইট থেম আপনার ব্লেন্ডিং মোডটা বিভিন্ন আকারে চেঞ্জ করতে পারবেন। যদি এখানে স্ক্রিন দেন তাহলে এখান থেকে ব্ল্যাক অংশটুকু রিমুভ হয়ে যাবে। আর আচ্ছা এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটু নর্মাল করে দিচ্ছি। ওভারঅল অন্য দুটো ক্লিপ নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। তো এখানে আমি বিষয়টা বোঝানোর জন্য আরও দুটো ক্লিপ নিচ্ছি। আমি এই লেয়ারের উপরে কিন্তু আরও লেয়ার নিতে পারবো, এখানে কিন্তু একটা লেয়ার দেওয়া আছে, এর উপরে মনে করেন আমি আরেকটা লেয়ার নিব চাইলে। মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড গিয়ে এখান থেকে আমি মনে করেন একটা লেয়ার নিব। এটাকে সেমভাবে আমি ফিড স্ক্রিন করে দিলাম, ঠিক আছে। মানে আমার পিছনের লেয়ারটাকে কিন্তু এটা ঢেকে ফেলেছে। তো এটাকে আমি চাইলে একদম ছোটো করে দিতে পারি, এতটুকু দিলাম এখানে একটা। ওকে, তো এখানে আমি আরেকটা লেয়ার নিব, মিডিয়াতে যাব,
ডাউনলোড, এই লেয়ারটা দিলাম, নেওয়ার পর এটাকে আমি স্প্লিট স্ক্রিন করে দিলাম, পুরো এরিয়া জুড়ে এটাকে ফিল করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি একটু কেটে নিচ্ছি এতটুকু। দুটো মানে ব্লেন্ডিং মোডের দুটো জিনিসের পার্থক্য বোঝার জন্য আমি টাইমলাইনটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এখানে খেয়াল করেন, আমি এই ক্লিপটা অবস্থায় ব্লেন্ডিং মোডে যদি স্ক্রিন মাল্টিপ্লে করে দিই তাহলে এখান থেকে হোয়াইট অংশগুলো রিমুভ হয়ে যাবে। এখানে ব্লেন্ডিং মোডে গেলাম, মাল্টিপ্লে যদি করে দিই তাহলে পুরো হোয়াইট অংশগুলো একদম রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি স্ক্রিন করে দেই তাহলে কিন্তু হোয়াইট অংশগুলো থাকবে, ব্ল্যাক অংশগুলো আপনার রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখানে আমি একটা মাল্টিপ্লাই রাখি। এখানে দেখেন এই লেয়ারটার মধ্যে কিন্তু এটা কিন্তু মৌলিকভাবে ওভারলে, হ্যাঁ, এই ওভারলেগুলি আপনাদেরকে দিয়ে দিব এডিট করার জন্য। তো বিভিন্ন ডকুমেন্ট এবং ভিডিওর মধ্যে কিন্তু ওভারলেগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি ওভারলেটা মনে করেন এখান থেকে যদি আমি একটু এটার মূল কাজটা যদি করতে চাই তাহলে এখানে আমি স্প্লিট করেছি, ব্লেন্ডিং মোডে যাব, ব্লেন্ডিং মোডে গিয়ে এখান থেকে এটাকে আমি স্ক্রিন মোড করে দিব। স্ক্রিন মোড করে দিলে এখানে ব্ল্যাক অংশগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে। চাইলে আমরা এটাকে আরেকটু অপাসিটি কমাই দিতে পারি, দারুণ দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমরা একমাত্র ব্লেন্ডিং মোড যে টুলস রয়েছে সেটার মাধ্যমে করতে পারি। ওকে, তো এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আপনার আমরা ব্লেন্ডিং মোড দেখলাম, এরপর হচ্ছে যে ইফেক্টস নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এই যে আমরা যদি ইফেক্টস ডালতে চাই, আমরা চাচ্ছি আমাদের লেয়ারটাকে একটু ব্লার করার জন্য। তো ব্লার যদি করতে চাই তাহলে আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে গিয়ে এখানে আছে বেসিক ইফেক্টসের মধ্যে গৌসিয়ান ব্লার আছে, ব্লারে ক্লিক করে আমরা যতটুকু চাই ততটুকু ব্লার কিন্তু দিতে পারবো, বুঝতে পারছেন? এখানে আরও অনেক ইফেক্টস রয়েছে। আমরা ব্লারটাকে যদি না দিতে চাই তাহলে আমরা এখান থেকে নান ক্লিক করে দিব। এখানে বেসিক আরও অনেক ইফেক্টস আছে, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। আর ইফেক্টস নিয়ে আমাদের বিস্তর সামনের একটি ক্লাস আসবে। ঠিক আছে, গেট মোডে যদি যাই তাহলে আরও অনেক ইফেক্টস রয়েছে। ওকে, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আপনার হলো এআই স্টাইল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগে। ক্রোমাকির বিষয়টা একটু ইন্টারেস্টিং। আমরা মাঝখানে একটু অংশ ব্ল্যাঙ্ক রাখছিলাম এখানে। ঠিক আছে, এখানে যদি আমরা একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই, সাবস্ক্রাইব বাটনগুলি মূলত একটা গ্রিন স্ক্রিনের মধ্যে থাকে। আমরা যদি একটা মিডিয়াতে যাই, মিডিয়াতে গিয়ে এখান থেকে সাবস্ক্রাইব একটা বাটন আনলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রিন স্ক্রিন সম্পৃক্ত। এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য, ঠিক আছে, এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে ক্রোমাকি। তো এখানে আমাদের চারপাশে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেওয়ার জন্য আমরা ক্রোমাকিতে যাব। ক্রোমাকিতে গিয়ে এটাকে এনেবল করলে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এটা আমরা ছোট করে সাবস্ক্রাইব বাটনটা আমরা যেখানে দিতে চাই সেখানে দিতে পারবো। আমরা যদি এটাকে একটু প্লে করি, এখানে অবশ্যই একটু হারম সাউন্ড আছে। ওকে, তো এটাকে আমরা মনে করেন মিক্সার থেকে কেটে দিচ্ছি। ওকে, এরপরে যে টুলটা আছে দেখি, এরপরে যে টুল সেটা হচ্ছে ক্রোমাকি কাজ দেখলাম, মিউজিক রিমুভার। এর মাধ্যমে আমাদের ফুটেজ থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা আমরা করতে পারবো। আমরা ইতিপূর্বে এটা আলোচনা করেছি। তারপর সুপার রিজলিউশন এটা নিয়ে আলোচনা করেছি, ভলিউম ইনভলভ এটা নিয়ে আলোচনা করেছি, ইকিউ, রিভার্ব, নয়েজ রিমুভার, ভয়েস চেঞ্জার, সবগুলো নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র এখানে পিনটা বাকি। আমরা এখানে অনেকগুলি লেয়ার আমরা নিয়েছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেয়ারগুলি দেখতে পারবো। বেশ অনেকগুলি লেয়ার আমরা নিয়েছি। লেয়ারের উপরেও কিন্তু আমরা বেশ কিছু লেয়ার নিয়েছি। ঠিক আছে, যেরকম এটা একটা লেয়ার, এটার উপরে আমরা কিন্তু এখানে একটা ওভারলে নিয়েছিলাম। ঠিক আছে, ব্লেন্ডিং মোডে পজিশন এরকম ছিল, এটাও কিন্তু আমরা লেয়ার নিয়েছি। আমরা চাচ্ছি লেয়ারটাকে একটু পিন করে রাখার জন্য। তো এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যদি আমরা পিন করে দেই তাহলে আমাদের লেয়ারটা কিন্তু পিন হয়ে থাকবে। পিন কেন করা হয় এটা নিয়ে আমরা সামনে কাজ দেখতে পারবো ইনশাল্লাহ। সো আজকের আলোচনা এতটুকুই ছিল। আশা করি আমরা মিডিয়া লেয়ার সম্পৃক্ত যে সকল
টুলস রয়েছে সেই সকল টুলস নিয়ে মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। সামনের ক্লাসে আমরা এখান থেকে ইফেক্টস যে টুলসটা আছে, ইফেক্টস যে লেয়ারটা আছে, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। সে পর্যন্ত রব্বি কারিম সকলকে ভালো রাখুক। আজকে ক্লাসটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। ক্লাস সম্পর্কে অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।